চলে আসলাম কাশফুল বনে আবারও। এখন সকালবেলা, দৃশ্যটা খুব চমৎকার লাগছে। যদিও এখন লোকের ভিড় নাই, বলা যায় কেউ নাই। সুন্দর দৃশ্য, অনেক বড় জায়গা, একটি খোলা মাঠ। এই ধরনের খোলা মাঠেই কাশফুল সাধারণত হয়। পরিত্যক্ত জায়গা, একটা এনজিওর জায়গা, এজন্য পড়ে আছে। বিশাল জায়গা, কোনো মানুষ না থাকার কারণে নীরব। পাশে অবশ্য লোকের আবাসিক এলাকা, ওই পাশে বেশ ভালো ভালো বিল্ডিং আছে। বিকাল হলে এখানে লোকদের ভিড় বেড়ে যায়। ছেলেরা মেয়েরা আসে, ছবি তোলে, গান গায়, মনের কথা প্রকাশ করে। অনেকে আসে, ছেলেরা ফুটবল খেলে, ছোট বাচ্চারাও খেলে। এটা হলো একটা মাঠ, এই যে গোল পোস্ট তৈরি করা আছে। ওই পাশে একটা প্রতিষ্ঠান, ওখানে বাঁশঝাড়ও দেখা যায়। শহরের ভিতরে এত বিচিত্র পরিবেশ, বিশাল জায়গা ফাঁকা থাকলে যা হয়। এখানে খেলাধুলা হয়, ওই যে গোল পোস্ট আছে। একটা গ্রামের পাশেই জায়গা। এক সময় লোকের ভিড় ছিল বা নিচু জায়গা ছিল, একর হয়ে গেছে। এটা একটা এনজিওর জায়গা, পড়ে আছে দীর্ঘ 30 বছর ধরে দেখছি এরকম পড়ে আছে। যাই হোক, কাশফুলের সৌন্দর্যটা অসাধারণ। কতদিন এই সৌন্দর্য থাকবে জানি না, হারিয়ে যাবে, নিশ্চয় হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার আগে আবার আসলাম। এরপরে আসবে সরিষা ফুল, হলুদ হয়ে যাবে। এখনো দেরি আছে, সরিষা এখন মাত্র লাগানোর সময়। যাই হোক, এই দৃশ্যগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে কাশফুল শেষ হয়ে যাবে। সাদা একটু কমে গেছে, বিকালবেলা সাদা বেশি থাকে। এখন শিশির পড়েছে, এজন্য সাদা ভাবটা একটু কম আছে। যাই হোক, কাশফুল বাগানের ভিতরে এখন আর ঢুকছি না, দূর থেকেই দেখাই। কারণ ভিতরে অনেক সময় সাপ থাকে, এখানে অনেক শিয়ালও আছে, সাপ থাকে, পোকামাকড় থাকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাশফুল বাগানের এই দৃশ্য দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। সবাই সবার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। কারণ ফেসবুক একা এগুলো মানুষের কাছে পৌঁছায় না। পৌঁছানোর মাধ্যম হলো সবাই যদি শেয়ার করে, লাইক কমেন্ট করে, তখন এটা সবার কাছে পৌঁছায়। শুভ কামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। কাশফুল বাগান থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করি। থ্যাংক ইউ।